হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমার কাছে সবসময় আসে যে দাদা কীভাবে অ্যাজ এ বিগিনার কীভাবে স্টার্ট করবো। এবার সত্যি কথা বলতে গেলে সবাইকে ইনবক্সে তো এইভাবে রিপ্লাই দেওয়া পসিবল নয়। এবার এছাড়া আমি অনেককে আমার 2-3টে ভিডিও বানিয়েছিলাম। বেসিক্যালি আমার এইসব ভিডিও বানাতে ভালো লাগে না, তো তবু আমি বানিয়েছিলাম 2-একটা ভিডিও যে কীভাবে আমি পড়তাম। কিন্তু এবার আমি কীভাবে পড়তাম সেখানে অনেক কিছু ছিল, যেমন ম্যাথস আমাকে সেভাবে করতে হতো না। ঠিক আছে, এগুলো বহুবার বলেছি, আর এখন আর এইসব বলছি না। তো হতো যে এবার আজকে আমি আমার একটা স্ট্র্যাটেজি বলছি যে কীভাবে অ্যাজ এ বিগিনার স্টার্ট করা যায়, যেখানে টাইম বেশি নষ্ট হবে না এবং কাজটা এফেক্টিভ হবে, সেটা নিয়ে আমি একটা বলার চেষ্টা করছি। হয়তো এইভাবে চললে হয়তো কিছুটা কাজে আসবে। তো ফার্স্ট আমি আসছি ইংলিশে। যেহেতু আমি যখন পড়াশোনা শুরু করেছিলাম আমার সবথেকে ভয় আমার ইংলিশেই ছিল, ইংলিশ। তো ফার্স্টে আমি ইংলিশটাই বলছি। ইংলিশের পর জিকে, ম্যাথস, রিজনিং সবই বলবো। প্রথমে ইংলিশটা বলছি। আচ্ছা, ইংলিশের মেন ব্যাপার হচ্ছে কি, যে সবথেকে ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে ভোকাবুলারি, যে কোথা থেকে মুখস্থ করবো। এবার আমি ইংলিশের যখন গ্রামার যে কোয়েশ্চেনগুলো থাকে, লাইক এরর, ইমপ্রুভমেন্ট, এগুলো আমি একটু কাঁচা হলেও আমি কিন্তু একটা জিনিস ভাবে আমি ভোকাবুলারিটা সবথেকে বেশি ভালো পারতাম। এবং কীভাবে পারতাম, এর জন্য কোনো টিচার্স, কোনো কোর্স এরকম আমি কখনো কিছু ফলো করতাম না। আমি কী করতাম, অলওয়েজ অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ম্যাথস, রিজনিং, ইংলিশ যা কিছু হোক না কেন, আমি সবসময় প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের প্রতি আমি সবথেকে বেশি ফোকাসড ছিলাম। তুমি যাই করো না কেন, যে কোনো কোর্স কেনো না কেন, ম্যাক্সিমাম কোর্স ডিজাইন করা প্রিভিয়াস ইয়ার্সের উপর কোয়েশ্চেন থেকে, ঠিক আছে। তবে এবার ফালতু কোর্স কিনে কী হবে, সেখানে আমার মনে হয় যে নিজে থেকে যদি আমি করে নিই প্রিভিয়াস ইয়ার্সগুলো, তাহলে আমার হয়ে যাচ্ছে না। তো আমি যে ভোকাবুলারিগুলো করতাম, আমি অলওয়েজ কী করতাম, এসএসসি যত পরীক্ষা নিত, এসএসসি পরীক্ষা নেয় বলতে গেলে সিজিএল, তার প্রিলিমস, মেইনস, সিএইচএসএল আগে মেইনস ছিল না, লাস্ট 2 বছর ধরে মেইনস আছে। তো তার কোয়েশ্চেন্সগুলো, স্টেনোগ্রাফার, তারপরে হচ্ছে গিয়ে সিলেকশন ফেজ, সিপিও, জেএইচটি মানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, সেখানেও মোস্টলি থাকে না, সরি ওখানে মানে ইংলিশ থাকে না। তো যাই হোক, এরকম যে পরীক্ষাগুলো আছে, এছাড়াও আইবি কিছু এক্সাম নেয়। তো ডিএসএসবি বলে একটা এক্সাম আছে, দিল্লি সাবঅর্ডিনেট সাময়, এরকম কিছু একটা নাম। তো এই যত পরীক্ষা মোটামুটি হতো, আমি কী করতাম, আমি প্রত্যেকটা পরীক্ষার পিওয়াইকে আমি মানে যখনই কোয়েশ্চেন্স মানে এক্সামটা হয়ে যেত, আনসার কী বেরোতো, শুভম জৈনের আরবি চ্যানেলে তো পিডিএফ পেয়ে যেতাম। আমার ফার্স্ট কাজ থাকতো যে ওই পিডিএফটা আমি প্রপারলি কমপ্লিট করবো। এবার সেখানে যে ওয়ার্ডগুলো আমি জানতাম না, সেগুলো আমি গুগল সার্চ করে বা ডিকশনারি থেকে দেখে নিতাম, নিয়ে বাংলায় নোট ডাউন করে নিতাম। সিনো, অ্যান্টো, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, স্পেলিং যা যা আছে, ঠিক আছে, সব আমি ওখান থেকে নোট ডাউন করতাম। তো এখন আমি আমার মনে হয় এখন পরীক্ষা তো কম্পিটিটিভ এক্সাম বহুদিন ধরে চলছে, বাট এত করা তো পসিবল নয়। তবে আমার মনে হয় 2018 সাল থেকে যখন থেকে টিসিএস এসছে, সেখান থেকে যদি শুরু করি, তো 18 সাল থেকে যবে থেকে এসছে, সেই 18 সাল থেকে আজকে টিল ডেট, মতলব লাস্ট পরীক্ষা এসএসসির হয়েছে সিএইচএসএল 2024। তো এই পর্যন্ত যদি করে নেওয়া যায়, আমার মনে হয় যথেষ্ট, একদম ম্যাক্সিমাম লেভেলের ভোকাবুলারি স্টক রেডি হয়ে যাবে। আবার এখানে একটা পড়ার আমি যেভাবে পড়তাম, আমি কী করতাম, আমি অপশনগুলো মানে কোশ্চেন্স যেটা আছে সেটার আনসারগুলো তো অবশ্যই ইয়াদ করতাম, বাট তার সঙ্গে যে অপশনগুলো থাকতো, সেই অপশনগুলোকে আমি অ্যানালাইজ করে নিতাম। তাতে কী হতো, বহু ক্ষেত্রে আমি দেখেছি যে একটা ধরো ওটা ওয়ার্ড যেটা আগে কোনো একটা কোশ্চেনে অপশানে ছিল, সেটা হয়তো পরে আবার কোশ্চেন হিসাবে এসেছে। সো অপশনগুলো অ্যানালাইজ করা ভীষণ ইম্পর্টেন্ট। এই গেল ভোকাবুলারি। এর জন্য কোনো টিচারের আমার মনে হয় না কোনো দরকার আছে। এরপর হচ্ছে গ্রামার। আচ্ছা, গ্রামারের জন্য বুকস যে কোনো একটা ফলো করলে হয়। বুকস মানে নিয়ম মুখস্থ করলে তো আই থিঙ্ক হবে না, যতক্ষণ না নিজের সেন্স হবে যে কোথায় অ্যাকচুয়ালি আমি মুখস্থ করে নিলাম নিয়মগুলো, ঠিক আছে। আমি দেখা গেল আমি 100টা রুলস আমি মুখস্থ করে নিলাম, এবার ওই রুলের অ্যাপ্লিকেশানটা সবথেকে বেশি ডিফিকাল্ট না, এই জন্য রিডিং সেন্স ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি, এর প্র্যাকটিস করতে করতে ওই সেম 2018 সাল থেকে আজকের ডেট পর্যন্ত প্রচুর এরর্স আছে, প্রচুর ইমপ্রুভমেন্টস আছে এসছে এক্সামের পরীক্ষায়। তো ওগুলো যদি প্রত্যেকবার প্রপারলি থরলি প্র্যাকটিস করা যায় না, এবার ইভেন ইউটিউবে গিয়ে যদি লিখি যে সিজিএল 2022-এর প্রিলিমস এক্সাম সলভ পেপার, তো গাদা ভিডিও কেউ না কেউ বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার সেখান থেকে যেটা আমি যেটা পারলাম, তো ঠিক আছে, অসুবিধা নেই। যেটা পারলাম না, সেটা আমি ওখান থেকে সলিউশন দেখে নিলাম, নোট ডাউন করে রাখলাম, হয়ে গেল। আর যদি টিচারের নাম নিতে হয়, তো আমার রানী ম্যামকে ভালো লাগে, তো রানী ম্যাম পড়ায় ভালো, রানী ম্যামটা দেখা যেতে পারে। ওটা আই থিঙ্ক এফেক্টিভ হবে। সেকেন্ড তো গ্রামার গেল।
বুকস আমি সেরকমভাবে কোনো দেখতাম না, তবে বুকস আমি এটা বলছি, পিনাকেলের একটা গ্রামারের বুক আছে, 30 ডে ইয়া 60 ডেজের একটা লেখা রয়েছে গ্রামার ইন 60 ডে বা আমার কিছু, পিনাকেলের বইটা। তো ওটা যে কোনো গ্রামার বইয়ের থেকে আই থিঙ্ক ভালো, মানে যেগুলো মার্কেটে পাওয়া যায়, লোকে বলে নীতি সঙ্গের ভলিউম 1 বা ভলিউম 1 মোস্ট প্রবলি, বা একটা বই আছে আরিয়ান্থ না, এসপি বক্সি। তো আমার মনে হয় এই বইগুলোর থেকে, আমার কাছে আমি দেখেছি এই বইগুলো, এবং আমার মনে হয় এই বইগুলোর থেকে যে পিনাকেলের যে বইটা আছে গ্রামার বুকস, ওটা বেশি ভালো। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের জন্য অনেকেই বলবে যে পেপার পড়তে হয়। ঠিক আছে, পড়া তো ভালো, ইংলিশ যত রিডিং করবে তত ভালো, বাট আমি কখনো সেভাবে পেপার পড়িনি। আমি যেটা করতাম, আমি প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন্সগুলো ওগুলো সলভ করতাম, কারণ আমার মনে হতো যে রিডিং পড়ার থেকে মানে পেপার পড়লে ভালো, বাট আমি পড়িনি। আমার মনে হতো যে পেপার পড়ে টাইম নষ্ট করার থেকে রিডিং কম্প্রিহেনশন পড়ে কোয়েশ্চেন সলভ করলে বেশি প্রফিটেবল হবে। তবে কেউ যদি পারে পড়তে পেপার, তো ইটস অলসো বি বেনিফিশিয়াল টু হার অথবা হিম, সো পড়া যেতেই পারে। যাই হোক, গেল রিডিং কম্প্রিহেনশন। সেকেন্ড আর লাস্ট হচ্ছে ক্লোজ টেস্ট। সেখানে ক্লোজ টেস্ট আমরা জানি যেখানে গ্রামার, ভোকাবুলারি, রিডিং সেন্স সব কটার অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে রিডিং কম্প্রিহেনশন। ক্লোজ টেস্ট। সো এগুলো ভালো হলে অটোমেটিক্যালি ক্লোজ টেস্ট ভালো হয়ে যাবে। লাস্ট থাকছে পিকিউআরএসে কিছু ট্রিক হয়, ওই ট্রিকগুলো একবার পিকিউআরএসে কিছু ট্রিক হয়, সেই কিছু ক্যাচি ওয়ার্ড থাকে যেগুলো দেখে অ্যাটলিস্ট বোঝা যায় যে কীভাবে করতে হবে না করতে হবে, সেগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। আর ওই বললাম, এখানেও প্রিভিয়াস আসে কোয়েশ্চেন্স, অথবা আর যদি মকের কথা আসে, মক টেক্সট বুক, অলিপোর্ট, ইংলিশের জন্য ইংলিশ মাধ্যম, এগুলো থেকে প্রত্যেক দিন প্র্যাকটিস করলে আই থিঙ্ক হয়ে যাবে ভালোভাবে। ঠিক আছে, নেক্সট আসছি জিকেতে। আচ্ছা, সব থেকে টফ আমার মতে সাবজেক্ট। এবার জিকেতে আমি এই জিকেতে আমি আমার মতন করেই বলছি যে আমি কী করেছি, আমি সেটাই বলছি। জিকেতে আমি ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্সের 3খানা সাবজেক্ট, ইকোনমিক্স, সেন্সাস, 5 ইয়ার প্ল্যান, এগুলোতে আমি ফোকাস করেছিলাম। এবার আমি এখানে বুকস হিসেবে আমি লুসেন্ট ভালো করে পড়েছিলাম। ওকে, লুসেন্ট আমার মনে হয় যা মার্কেটে বুকস আছে সব থেকে বেস্ট, যদি কোনো বুকস থেকে থাকে সেটা হচ্ছে ডেসক্রিপটিভের মধ্যে লুসেন্ট বেস্ট। ঠিক আছে, আর তারপর হচ্ছে ব্ল্যাক বুক। একদম যে ব্ল্যাক বুক আমি কী করেছিলাম, এই প্রত্যেকটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স আমি একদম, যেটা মানে রাটটা আমার একদম মুখস্থ, যেটাকে বাংলায় বলে, তো আমি একদম ডিপলি মুখস্থ করেছিলাম, কোনো কিছুর খান্তি ছিল না করতে, এরকমভাবে মুখস্থ করেছিলাম আমি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি কোর্স। আচ্ছা, কোর্স জিকের কোনো কোর্স আমার মনে হয় না কেনার দরকার আছে। এবার ভিডিও দেখেই টাইম নষ্ট করার থেকে আমার সবসময় মনে হয় যে নিজে পড়া বেটার, সেটা যে কোনো সাবজেক্টেরই হোক, ইংলিশ হোক, যে কোনো জিনিসেরই ভিডিও দেখে টাইম নষ্ট করার থেকে নিজে প্র্যাকটিস করার মতো ভালো কিছু হয় না। ঠিক আছে, জিকে যত পড়বে তত নলেজ বাড়বে, এমন কোনো ব্যাপার নেই। যে কোর্স করাচ্ছে সেও যে জিনিসটা পড়াবে সেই জিনিসটা ইজিলি তুমি বুকস থেকে পড়ে নিতে পারো। হ্যাঁ, এবার অনেক সময় বুঝতে টার্মিনোলজিতে প্রবলেম হয়, যে পার্টিকুলার জায়গাটা প্রবলেম হচ্ছে, লাইক আমি একটা কথা এক্সাম্পল দিচ্ছি, আমার ধরো ফান্ডামেন্টাল রাইটস বুঝতে অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে ওই পার্টিকুলার সেগমেন্টটা আমি ইউটিউব থেকে দেখে নিলাম যে কী বলতে চাইছে, হয়ে গেল। আর এমসিকিউ আমি জিকের ক্ষেত্রে এমসিকিউ সলভ করা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ বোঝা যায় না যে কোন কোন সেগমেন্ট থেকে এসএসসি কোয়েশ্চেন করে। যে আমি ধরো লাইক আমি ডিপিএসপি পড়েছি, আমি হয়তো দেখা গেলো 3-4টে আর্টিকেল মুখস্থ করেছি, 40, 44, 50, 51 করে আমি ছেড়ে দিয়েছি। আমার মনে হচ্ছে ঠিক আছে এই কটাই তো ইম্পর্টেন্ট, কিন্তু কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দেখলাম যে আমাকে 47 আর্কস করেছে। তো তখন মনে হবে যাচ্ছে ঠিক আছে, তাহলে এমসিকিউ সলভ করলে বোঝা যায় যে হ্যাঁ, তাহলে যেহেতু আমাকে ওটাও বলছে না যে 47 থেকে অক্স করেছে, তো বাকিটা করে নেওয়া অনেক ইম্পর্টেন্ট।